সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের আমি আপনাদেরকে দেখাবো এক নতুন জিনিস, সেটা হলো তেল ছাড়া পেঁয়াজু ভাজবো। একদম কোনো এক ফোঁটাও তেল দেব না। তেল ছাড়া কিভাবে আমি পেঁয়াজু ভাজি মচমচা করে, খুবই মজার, একদম মুচমুচে হবে। সে পেঁয়াজুটা আমি কিভাবে ভাজি সেটাই আমি আপনাদেরকে দেখাবো, যে এভাবে খুবই মজার হবে এই পেঁয়াজু। এটা আমি কিভাবে ভাজি সেটা আপনাদেরকে আজকে দেখাবো স্বাস্থ্যসম্মতভাবে। আপনারা যারা ডায়েট করতে চান তারা এই পেঁয়াজুটা খেতে পারবেন। তাহলে আসুন শুরু করি। সেখানে প্রথমে আমি ডাল নেব। এখানে মুসুরি ডাল বেটে নিয়েছি 1 কাপ। আমি এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই চিকন করে কাটতে হবে, একদম পাতলা করে পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে। এবং এই পেঁয়াজটা কিন্তু আমি কষলিয়ে একদম নরম করে ফেলবো। কাঁচামরিচ দিয়ে দেবো, সাথে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম আমি 1/2 চামচেরও কম, ধনিয়ার গুঁড়ো একটুখানি, জিরার গুঁড়ো অল্প একটু করে, এবং আমি আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু করে। দিয়ে আমি ভালো করে এটাকে এখন কষলিয়ে একদম মেখে নেব, নরম করে ফেলবো আমি। এটাকে কিন্তু একটু নরম করে ফেলতে হবে, তাহলে একটা পানির মতো বের হয়ে যাবে, ওইটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেন সে প্রসেস আমি কিভাবে দেখাচ্ছি সহজভাবে। তেল ছাড়া পেঁয়াজু, এটা কল্পনাও কিন্তু করা যায় না। সেটাই কিভাবে ভাজবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একবার ভেজে খেয়ে দেখবেন, তখন আপনারা এবার বারবার তৈরি করবেন। এরকম নরম করে আমি এটাকে মেখে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াই দেবো। এটা লোহার কড়াই দিয়েছি। এটা কড়াইটা কিন্তু আমার তেলের কড়াই। এটা এখানে মাছ টাছ ভাজি করি, পিঠা বানাই সেটা। আপনাদের যদি লোহার কড়াই না থাকে আপনারা ফ্রাই প্যান দেবেন। সিলভারের কোনো কিছুতে কিন্তু এটা হয় না, তখন নিচে লেগে যায়। এভাবে করে দেখেন আমি শুকনো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। গরম যখন হয়ে যাবে তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে দেব, একদম লো করে দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, আমি কিন্তু 2 মিনিট 3 মিনিট পর পর এটাকে সুন্দর করে আমি উল্টিয়ে দেব। এই যে দেখেন, এভাবে উল্টিয়ে ঢাকনা দিয়ে দেব আমি। জাস্ট 2 মিনিট 3 মিনিট পর পরই আমি এটা কিন্তু উল্টিয়ে দেব। আপনারাও এই একই প্রসেসে করবেন, দেখবেন সুন্দর করে এরকম উঠে যাবে। প্রথমে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেবেন, তারপরে কিন্তু একদম কম আঁচে। কারেন্টের চুলা আমি সেটা বলেছি, আমি যেমন 2-এ দিয়েছি, এটা কিন্তু 10 আছে, এখানে 8 আছে, কিন্তু আমি 2-এ দিয়েছি। এতটাই লো রাখতে হবে, এখানে লো করে দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে। দেখেন খুবই মচমচা হবে এবং খুবই সুস্বাদু হবে। একবার ট্রাই করে দেখেন, তারপর না হয় আর দরকার নেই যে কি বলেছে উনি তেল ছাড়া আবার পেঁয়াজও ভাজা যায়। ভেজে দেখেন, খুব মজা হয় এটা। আমি এইভাবে করে এই প্রসেসে আমি দেখেন ভাজতেছি সুন্দর করে করে। এই যে বারবার কিন্তু আমি এটা উল্টিয়ে দিচ্ছি, না হয় নিচে কিন্তু পোড়া লেগে যাবে। এইভাবে করে আমি দেখেন হয়ে গেল কিন্তু আমার ভাজা। আমি কিন্তু কমপক্ষে 7 থেকে 8 বার এটা আমি উল্টিয়ে দিয়েছি, জাস্ট 2 মিনিট 3 মিনিট পর পরে। এটা আপনারা একটু বুঝে রাখবেন, তাহলেই আপনারাও পারবেন। এই যে আমি দেখেন এটা আমি সব কিছু যেগুলো ছিল ওগুলো ফেলে দিলাম। এই যে এখন বাকি যেগুলো আছে সেগুলো আমি একই প্রসেসে আমি এখানে ভেজে নেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন লোহার কড়াই না থাকলে একটু ফ্রাই প্যান যেগুলো ননস্টিকের সেগুলোতে ভাজার জন্য, তাহলে এটা একটু পোড়া কম লাগবে। খুবই মজার এই পেঁয়াজুটা, তেল ছাড়া, যারা স্বাস্থ্যসম্মত খেতে চান, যারা ডায়েট করতে চান, এই রমজানে একটু কষ্ট করে এভাবে খেতে পারেন, খুবই ভালো হবে আশা করি আমি। এই জন্য আমি এটা দেখালাম। তো দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে। এই যে আমার বাকিগুলো হয়ে গেল দেখেন। এইভাবে করে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি, আমি কিন্তু 2 মিনিট 3 মিনিট পর পর এভাবে উল্টিয়ে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আসবো পরবর্তী এপিসোডে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে ফলো দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।